নমস্কার, সালাম এবং সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমরা ভালো আছি। বাবা বেশ সুস্থ। এখন বিকেলবেলা যাচ্ছে একটু মির্জাপুর। দুটো জমি প্রায় রেডি হয়ে গেছে। এখন যা যা বুনবো ওগুলো নিয়ে আসি। আর সাথে কিছু বাবা সদাই আছে। বাবা তো পান খায়, এটা আপনারা সবাই জানেন। ওটাও নিয়ে আসবো। তো চলেন যাই মির্জাপুর। কিছু সবজির যে বিভিন্ন রকম পদ, সেগুলো দেখে শুনে ভালো দেখে বীজ নিয়ে আসি। মির্জাপুর যাবো, এখন বাজার ভিতরে ঢুকবো। বাজারের ভিতরে তাড়াতাড়ি নিয়ে আসবো, কারণ সন্ধ্যা হয়ে আসতেছে। তাড়াতাড়ি বাড়িতে পৌঁছাইতে হবে। কি দিয়ে? খিরাই, ভালো জাতের খিরাই। হ্যাঁ, খিরাই নাই। ডাটা ডাটা সাদা ডাটাটা 2 প্যাকেট দিয়ে। 10 গ্রাম না 20 গ্রাম? 10 গ্রামের 2 প্যাকেট। আর দন্দল কোনটা ভালো? 5 গ্রামের 3 গ্রাম আছে লাল তেলেরটা, মিনি আছে স্পাইট এবং ওই লম্বা যে যাত্রা আছে, লম্বা 20 টাকা করে থাকে। এক ফেলে না, এক ফেলে 20 টাকা। লাল তীর কই? এটা না, কত করে প্যাকেট? বড় করছি, বড় না। আগে যারা দিলাম না ছোট, বাইরে থেকে ইংল্যান্ডে। এটা কত করে প্যাকেট? মাঝখান থেকে এটা 2 টাকা কম না। কয়টা আছে বীজ এটা? বড় প্যাকেট কোনটা? বড় প্যাকেট 30 টাকা। হ্যাঁ 40 টাকা না। এটা কটা বেশি? 50 টাকা। চাল কুমড়োর একটা দাম। সাইড বানাবো, কি দিলেন গে? বান্না নিকে চাল কুমড়োটা ভালোই লাগে দেখতে। লাগাম দিবেন না? এর ভিতরে বীজ কই? হ্যাঁ, এটা খালি নাকি? ভিতরে বীজ নাই। 20 টা আছে। ওইটা ভালো চাল, ওইটা নাই। এটা ভিতরে তো বীজ পেয়ে গেছে। এটা দিকে নিকে এটা খালি পেছাল করে ছোট আছে কয়টা? ছোট 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 দেখি এনোরা এনে কিছু বড় কয়টা বেশি আছে। হাই কাস্টমারের বুঝবে তো নিয়ে এখন আমার তো তাহলে ভালো খিরাই নাই না? বড় তো অন্য থাকলে দেন আমারে। নাই ভাই বলো জানুয়ারি মাস। জানুয়ারি করে জানুয়ারি মাসে অর্ডার করে। কি আছে না? চিচিং আছে না? চিচিং আছে কই? কই গ্রাম এর মিনি দিন নাকি? মিনি মিনি বস মিনি। সাম্মাম মাটি দেই ধরে মাটি দিল হয় জানলাই যাই। কয়টা করে দিছি? 8টা 10টা বেশি নেই। আচ্ছা, এটা কত হলো দেখেন? কয়টা হলো? কয়টা? 50 টাকা। 50 টাকা কম দাম আছে। তো গতকালকে বিকালে যে বীজ নিয়ে আসছিলাম, সেটা আনছিলাম ডাটার বীজ। তারপরে খিরাই পাই নাই, খিরাই লাগানোর খুব শখ ছিল, খিরাই পাই নাই। আপনার শশা নিয়ে আসছি, তারপরে ধুন্দল, চাল কুমড়া, তারপর সিরানাস, এগুলো আপাতত নিয়ে আসছি। তো এখন জমি প্রস্তুত করতে অনেক সময় লেগে গেছে সকাল থেকে। তো জমি প্রস্তুত মোটামুটি শেষ। এখন বাবাকে নিয়ে যাচ্ছি, বুনবো আর কি, ডাটা বুনবো। কাজে দেখতেছেন লাঙ্গুলে বলে এটাকে। ডাটা বুনে 2 বার করে লাঙ্গুলে টানতে দেবো। আর এমনি অন্যান্য যে বীজগুলো আছে সেগুলো এর মধ্যে ভিজিয়ে রাখছি, জলে ভিজিয়ে রাখছি, বলে বিকালে দিকে লাগাবো আর কি, সন্ধ্যার আগে আগে। তো এখন ডাটাগুলো বুনবো আর কি। চলে আসছে প্রায় জমির কাছাকাছি, ডাটাগুলো বুনে নাই। এদিকে আবার বিকালবেলা মেহমান আসার কথা আছে। মেহমান আসবেন, প্রথমে আসবেন হচ্ছে শুক্লালদের বাড়িতে। শুক্লালদার ওখানে বোধহয় কিছু খাওয়া দাওয়া করবেন বিকালের দিকে, তারপর আমাদের এখানে বেড়াইতে আসবেন। তো চেষ্টা করবো আর কি বিকালের মধ্যে আমাদের কাজগুলো শেষ করার জন্য।
তো জমিতে চলে আসছে, এখন লাগাই আর কি সবজিগুলো। সাদা ডাটা আছে, সাদা ডাটার মধ্যে আবার ছাই মিশিয়ে নিচ্ছি। একদম হালকা করে দিব যাতে ঘন না হয়, কারণ এর মধ্যে আবার শসা দিব। সাইডে থাকবে চাল কুমড়া, তারপরে দোল, সিরেনাস, এগুলো সাইডে থাকবে। ডাটা থাকবে একদম পাতলা থাকবে। ডাটা বেশি খুব ছোট ছোট, তো এর মধ্যে ছাই না মিশাইলে সমানভাবে পড়বে না, এজন্য ছাই মিশিয়ে নিছি। এখন লাংগুলো টানতেছি, 4টা টান দেওয়া হয়, সেটা যদি 5 টান দেওয়া হয়, আর এটা দেওয়া করার দরকার নেই কোনো। এতে জমিটাও সমান হলো, তারপরে আগাছাগুলো পরিষ্কার হলো। আগে ডাটা বীজগুলো বলছিলাম ওগুলো মাটির নিচে চলে গেছে। এরপর হচ্ছে বিকালের দিক, সন্ধ্যার দিকে আর কি করবো, আর কি যে অন্যান্য বীজগুলো আছে তার দিকে সাইডে লাগিয়ে দেবো, আর শসাগুলো দিয়ে দেবো মাঝখানে। তারপর দরকার হচ্ছে জল দেওয়া। এটাই শেষ। তো কাজ টাস তো রয়ে গেছে, তারপর যতর পারি করে তারপরে এখন রান্নায় বসছি। আজকে রান্না করবো এই যে সিলভার কাপ, এই যে হাইসাদা বসে রয়েছে পিছনে। দাদা সিলভার কাপ দিয়েছিল 3 দিন আগে, না ওই মাছটাই কুটে রাখা হয়েছে আর কি, ফ্রিজে ছিল ওই মাছ। বেগুন ভাজি করবো, আর হচ্ছে মূলা, বেগুন, আলু দিয়ে একটা ঝোল। কারণ এখন মূলা হয়েছে, এই মুহূর্তে যদি মূলা না খাই ওই মূলা খাওয়ার সময় থাকবে না। ভালো রকম মূলা হয়েছে, আর মূলা এখনই খাইতে একটু স্বাদ পাওয়া যাবে। আর মূলার মধ্যে যদি শাল হয়ে যায় ওই মূলা খেয়ে কোনো স্বাদ পাওয়া যাবে না। মাজারের পোলার ঘরে নেয়া সেইটা মনে করে হলো রাইজার বাড়ি দক্ষিণ মুড়িয়া, দক্ষিণ পশ্চিম মুড়িয়া যে ভাই সামনে এসে এখন ধুয়ে দিই। গরম মশলা আর জিরা বাটা দিচ্ছি। ধনিয়া পাতা আছে, মাছও দিয়ে দিব।
কিছু সময় জানলো তরকারি হয়ে গেছে। বেগুন ভাজিতে আমাদের খাওয়া হয়ে গেছে, এখন তরকারি দেখাইতেছি। এখন সবজিগুলো বেশ স্বাদের। সিম হচ্ছে নতুন গাছের সিম, মূলাটাও কেবল আসতেছে। বেগুন ভালো। খাওয়া দাওয়া করে আবার একটু সবজির লাগাবো আর কি। মেহমান যে কখন আসে ফোন দেবো একটু পরে, আসছে কিনা। আপনারাও খাওয়া দাওয়া করেন আমাদের সাথে। আজকে মাছ হচ্ছে সিলভার কাপ। তরকারি ভালো দিয়েছে, খারাপ লাগে না। তরকারি ভালো। মূলাগুলো আমার কাছে খুবই ভালো লাগে। মূলা আর কিছুদিন পরে তো এত স্বাদ লাগবে না, স্বাদ হয়ে যাবে। এই যে এখানে শশা বীজ নিয়ে আসছি। এখন জলে ভিজিয়ে রাখছিলাম, এখন বুনতে হবে। অনেক ফাঁক ফাঁক করে দিব। এখন বীজ যা আছে হবে আশা করি, ভাবছিলাম হয়তো কম পড়বে। খিরাইটা হলে ভালো হতো, জামলা থাকতো না। এখন আবার বাঁশ কাটতে হবে, জামলার ব্যবস্থা করতে হবে।
যে মেহমান আসার কথা ওনারা আসছেন, সুকলালদের বাড়িতে ওনারা আসতে অনেক দেরি করছেন আর কি। তো এখন সন্ধ্যা টাইম, এখন ওরা কিছু খাওয়া দাওয়া করতে যে আয়োজন করছে আর কি, ওরা খাওয়া দাওয়া করার জন্য বসছেন। তো বললেন যে দাদা এই মুহূর্তে যাওয়া সম্ভব না, কারণ সন্ধ্যা হয়ে যাচ্ছে, নেক্সট যদি আসি তখন আবার দেখা করা যাবে। তো ওনারা খাওয়া দাওয়া করে চলে যাবে ওখান থেকে। যে সন্ধ্যা হয়ে আসছে দেখতে পাচ্ছেন, মানে যত পাখি আছে সব বাড়ির দিকে চলে আসতেছে। আর সন্ধ্যাবেলা সকালবেলায় মনে করেন যে পাখির যে কিচিরমিচির অস্থির করে ফেলায়। যাই হোক, অনেক সময় ধরে আপনারা আমাদের সাথে আছেন, সেজন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন, আর আমাদের পাশে থাকেন।